তোমরা কি কিয়ামতের আলামত দেখো না? তৈরি হও। অল্প সময়ের জন্য পিকনিকে আসো, তোমরা কি কিয়ামতের আলামত দেখতেছো না? সমাজ পরিচালনা কারা করতেছে? এই সমাজের বড় যে মাতবার, ইনি তো নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? এখন দেখা যায় সমাজে এমন এক শ্রেণীর লোকেরা নেতৃত্ব দেয়, না আছে তার মধ্যে নামাজ, না আছে তার মধ্যে কোনো ভালো আকীদা, না আছে তার ভিতরে সত্যতা, না আছে তার ভিতরে হারাম হালাল তমিজ করা, না আছে ভালো দুইটা কথা বলা, না আছে মসজিদ মাদ্রাসা আলেমদের সাথে সম্পর্ক গড়া এবং রাখা, না আছে সমাজের ভালো ভালো কাজ করা। এরা এখন সমাজের নেতৃত্ব দেয়, ঠিক না বেঠিক? আবার নেতৃত্ব তো দেয়, আর বংশের নাম হলো স্মরণ করে, ঘৃণা করে। আছে না নাই? ফেরাউন আর হামান এরা দুইজন কি দোস্ত? এরা দুইজন এই ফেরাউন কাতকিলর তলে একটা পোর্টালে রাস্তা দিয়া হাঁটতেছে, গ্রাম সাইডে অনেক দূরে। তা বলল হামান একটু দূরে বাসা। জিন বলতেছে, দোস্ত তুমি কই যাও? কয়েক দেড় সাইডে যাবো। কেন যাইবা? কয় আমার বাপে মুসি, আমার দাদাই মুসি। কথা কয় না? মুসা আলাইহিস সালামের বাপে মুসি ছিল। কথা কয় না? মুসা নবী ছিল। আমার দাদা মুসি, আমার বাপ মুসি। আমার বাপ কয় আমাকে মুসিগিরি করার জন্য আমি এটা পারবো না, আমি শিক্ষিত ছেলে, আমি একেবারে আন্ডার মেট্রিক পাস করছি, কেন আমার দ্বারা সম্ভব না আমি যাই মুসিগিরি করি, আমি আমার বাবারে মানতে পারবো না, আমি দেশ সাইডে চললাম। কয় দোস্ত তুই যাস, আমিও তো ওই বিপদের মধ্যে আছি, আমার বাপেও তো মুসি, তোর বাপে আমার বাপে বন্ধু, তুই আর আমি হইলাম বন্ধু, তা মুসির ফোলা মুসি, আমিও মুসির ফোলা মুসি, তুইও শিক্ষিত আমিও শিক্ষিত। হামান বেশি শিক্ষিত, এই জন্য নাম কইছি শিক্ষিত, আর হয়েছে শিক্ষিত। জিজ্ঞাসা করে তোমার জামাই কি পাস করছে? কাল বিএ পাস করে মেট্রিকে ভর্তি হয়েছে। শিক্ষার যে কি হার মান কিছু বোঝে না, বিএ পাস করে মেট্রিকে ভর্তি হয়েছে। কোনটা আগে ক্লাস করলে পরে গেলে সব জানে না, এরকম আছে না নাই? দুই বছর আওয়াজ দিচ্ছে, মুসির গোলা মুসি যায়, একবারে যাইতে যেতে মিশর গেছে। কোথায় গেছে? নিজের দেশাই একেবারে মিশরে চলে গেছে। ওখানে যায় দুইজনে কি কাজ করবে? হোটেলে কর্মচারী লাগবে। একজন আর একজনের কয় যেই কাজের পয়সা পাইয়া দিয়ে আমাকে ফের চলে না, এই চাকরির সন্ধান খোঁজা শুরু কর। দুই দোস্তে চাকরির সন্ধান শুরু করে দিছে। খুঁজতে 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 আবু জাহেল ফেরাউনে একটা সুন্দর চাকরি পেয়েছে। কি পাইছে? আগে দোস্ত রে আমি একটা চাকরি পেয়েছি। কাল কি চাকরি? কাল বিরাট বড় চাকরি। দোস্ত রে আমারে ওই চাকরি দে, তুই আর একটা ল। তুমি তো শিক্ষিত, তুমি তো আমার সাথে বড় চাকরি করতে পারবা, তো শুনি তুই কি চাকরি লইছ? কলে অনেক জায়গায় ঘুরে ফিরে আমি কবরস্থানের চাকরি পাইছি। কোন জায়গায়? কবরস্থানের চাকরি। মুসিদুল্লাহ মুসি কবরস্থানে যে চাকরি পাইছে, কবরস্থান পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেউ নৈরাশ করি না। हर कोई देने का तू तो यार है, जो ना मांगे उसे तू बेजार है। আমার কাছে চাইলে আমি দেই, আমার কাছে না চাইলে আমি দেই না। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ ফেরাউনের গজব দাও না কা? আল্লাহ কি জিজ্ঞেস করে? আমার কথা বুঝতেছেন? আল্লাহ ফেরাউনের তুমি গজব দাও না কেন? আল্লাহকে আমি দিতে পারি না। আল্লাহ পারেন না কেন?
ও তো আপনার কল আপনারে মানে না, আপনার রসুল মানে না, ও দিন মানে না, নিজেই খোদা দাবি কইরা বসে। কালো খোদা দাবি করুক, আমি আরে মারতে পারি না। ওর ভিতরে 4টা গুণ পাওয়া গেছে, এই 4টা গুণের কারণে আমি আল্লাহ মারতে পারি না। সিল্লে এখন সুবহানাল্লাহ, এবার সিল্লে এখন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে আল্লাহ কি? নাম্বার 1, 1 নম্বরে ফেরাউন দিনের রাজত্ব করে, আর গভীরাতে জঙ্গলের মধ্যে যায় ফেরাউন। ওখানে যায় পাও দুইটা উপরের দিকে উল্টা বাঁধে, নিচে মাথাটা ঝুলে দিয়ে কায় আল্লাহ তুমি যে আল্লাহ, এটাই ঠিক, তুমি যে রব, তুমি সব। আমি জানি এই দুনিয়ার মালিক হইলা তুমি, আমি হইলাম খালি। আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। মাফ করলেও করতে পারো, না করলেও করতে পারো, আমি দুনিয়াটা আমারে দিয়ে দাও, আখিরাত আমার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা সব দিনের বেলায় যাই করুক, রাত্রে আমার কাছে সারেন্ডার করছে, আমারে আল্লাহ মানছে, কিন্তু আমার কাছে চাইছে, আমি তো না দিয়া পারি না। ঠিক না বেটি? আচ্ছা কুত্তা কি আল্লাহর জীব না? উঠতে যেমন আল্লাহর জীব, আমরাও আল্লাহর জীব, কিন্তু আমাকে নাম রাখা হয়েছে আশরাফুল মাখলুকাত, সেরা মাখলুকাত, দামি মাখলুকাত, সুন্দর মাখলুকাত। আর আশরাফুল মাখলুকাতের ভিতরে কুত্তাও একটা মাখলুকাত। কুত্তার ভিতরে আল্লাহর ওলিদের 4টা গুণ আছে। কয়টা? কথা কন। ফিরআউনের মধ্যে 4টা গুণ, আর কুত্তার মধ্যে আল্লাহর ওলিদের 4টা গুণ। আর আমরা যারা মানুষ আছি, আমরা হইলাম নেমক হারামি, যাটা খাই তারে আবার লাথি দিয়ে উস্তা দিয়ে সরাই। ঠিক না বেঠি? আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। ও ফেরেশতারা সারেন্ডার করছে গভীর রাতে। আমি খুশি হয়েছি, ও যে আমার আল্লাহ মানছে, আল্লাহ যে আমি সব করতে পারি ওটাও বিশ্বাস করছে, কিন্তু আমার কাছে চাইছি একটা, আর একটা বাদ দিতে বলছে। ঠিক আছে, আমি ওরে দুনিয়া দিয়ে দিলাম, আখিরাত ওরে দিতাম না। 2 নম্বরে ফেরেশতা কয়, 2 নম্বরে ওর বিদ্যমান আছে, হাঁটতেও পারে না, বসেও থাকতে পারে না, খালি শুয়ে থাকে, দাঁতও নাই, সারাদিন দেশের কাজকর্ম যাই পারে করে, আর টাইম মতো মায়ের আইসা গোসল করায়, খাটের মধ্যে শোয়ায়, নিজের হাতে রুটি বানায়, নিজের হাতে গোস পাকায়, এরপরে ছোট্ট ছোট্ট লোকমা বানাইয়া বানাইয়া মায়ের খাওয়ায়। আর মায়ের হাত তুলে আল্লাহ আমার ফেরাউনের যদি তুমি গজব দাও, তাহলে তোমার পরে তো মা, তাহলে আমি মার খেদমত কি করবে, আল্লাহ ওরে গজব দিও না। সুবহানাল্লাহ। এ যুবকেরা ভালো করে বস। ফেরাউনের জন্য মা দোয়া করছে, এজন্য আল্লাহ গজব দেয় না। أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا سبحان الله। আল্লাহ আমার ফেরাউনের গজব দিও না, যদি গজব দাও মানে কি খাওয়াইবে, কে খেদমত করবে? আল্লাহ ডাক দিয়া কে ফেরেশতারা, এই 2 নাম্বার কারণে আমি আরে গজব দেই না। এ যুবকেরা মা বাবারে খাওয়াইস, তোর কপাল লাগবে, দুনিয়ায় বিপদ হবে না। কেন বউরি ভালো পাই? ঠিক না বেঠিক? তুমি বোঝো না, আর তোমার ব্রেন শেষ হয়ে গেছে গা, তুমি বোঝো না, বলে কি বলে না, বুদ্ধির ঢেকি হয়ে গেছে সন্তান, আর মা বাবা বুঝে না। 3 নাম্বার, মুসা আলাইহিস সালামের বাড়ি আছে, ফেরাউনের বাড়ি আছে, কি আছে? কথা কন, ভালো করে বুঝেন। আমি কি কই?
মূসার দাঁড়িয়ে আছে, ফেরাউনের দাঁড়িয়ে আছে। মূসার মোষ আছে, ফেরাউনের মোষ আছে। মূসার লম্বা জামা আছে, ফেরাউনের লম্বা জামা আছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমি পারি না, আমি পারি না, আমার বন্ধুর পোশাকের উপরে আমি গজব দিব, আমি পারি না। ফেরাউনের মুখে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুর মুখেও দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে অপমান করতে পারি না। আমি এই জন্য ফেরাউনের উপরে গজব দেই নাই। এভাবে করে করে আল্লাহ চারটা প্রশ্ন জবাব দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরাউনের গজব দেই নাই, ফেরাউনকে আমি এমন করে দৃষ্টান্ত দিয়া রাখবো, পৃথিবীর জমিনে যত মানুষ আসে, যত নবী রাসূল আসবে, সবাই ফেরাউনের এই দৃশ্যগুলি মনে রাখবে, আর ওর চেহারা সুরাত গোটা দুনিয়ার মানুষ দেখবে। এই চার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফেরাউনের উপরে গজব দেই নাই। যুবক রে, মা বাবার খেদমত যদি করত, আর মা বাবাকে যদি খুশি রেখে যাইতে পারো, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়াতে আযাব আর গজব দিবে না। মউতের সময় ঈমান নিয়ে যাইবা। ফেরাউনের লাশ যেমন তরু তাজা কইরা আল্লাহ রেখে দিছে, আজকে শত শত বছর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাখছে, দেখা রাখছে, টিকা আছে, কিন্তু মেডিসিনে কি টিকে রাখা যায়? কথা কান না, এতে তুলা দোনো হয়ে যাওয়ার কথা, কিন্তু তারে আল্লাহ অটল রাখছে, সুগাইয়া সুটকি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে ফেরাউন নেতৃত্ব দিছে, এদিকে মূসা কালিমুল্লাহ নেতৃত্ব দিছে। এখন আমাদের সমানে, আমার সমাজের মধ্যে এমন লোকেরা নেতৃত্ব দেয়, না আছে শিক্ষা, না আছে অন্য কোনো যোগ্যতা, একটু শরীরে শক্তি আছে, এক নেতার লাগে কয়েকদিন চলছে, চলার পরে নিজে একটু শক্তি অর্জন করছে, তার লাগে 2-4-5 জন নেতা উপস্থিত হয়েছে, এখন নিজেরই নিজে একেবারে বাহা বাহা মনে করছে, এখন সময় যাইয়া নিজে নেতৃত্ব দেয়, রাস্তার কোনায় দাঁড়া দাঁড়ে খালি বড় বড় হাঁক দেয়, আর সাধারণ পাবলিক সর্বনাশ, লাগে কথা কইলে সাফার দাঁত থাকবে না, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের কাছে মিথ্যা দুর্বল, মিথ্যার কাছে সত্যই বিজয়, ঠিক না বেটি? তোমরা কি দেখো না, কিয়ামতের আলামত, বংশের পরিচয় নাই, শিক্ষা নাই, নামাজ নাই, সততা তার মধ্যে নাই, সমাজে তারাই নেতৃত্ব দিতেছে। কিয়ামতের আলামত 1 নাম্বার দেখা রাখো। এটা কিয়ামতের আলামত না? যদি এটা আলামত নাই হইতো, নবীর ইন্তেকালের পরে ফাতেমা প্রেসিডেন্ট হইতো, ঠিক না বেটি? তাহলে আবু বকর প্রেসিডেন্ট হওয়ার কোনো দরকার ছিল না। আবার আবু জাহেল্লা মরে গেছে, তার মাইয়া নেতৃত্ব দিত না, তার বউ দিত, ঠিক না বেটি? এখন আমি বলি আপনি শোনেন, আপনি বলেন আমি শুনি। এখন সমাজের মধ্যে নেতৃত্ব দিতেছে নারীরা, ঠিক না বেটি? এতদিন দেয় নাই, কথা কেনা? এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল নিজেই বলেছে, সর্বনাশ। ও যুবক, ও আমার বান্দারা, ভালো করে শোনো, তোমাদের মনের কথা, তোমাদের ভিতরের কিছু গোপন কথা, এগুলি তোমার স্ত্রী তার কাছেও বলবা না, যেহেতু তারা হয়েছে অবলা, আর ঠোঁটটা হয়েছে পাতলা, জ্ঞানের শক্তি কম, শিক্ষায় যত বড়ই ম্যাজিস্ট্রেট হোক না কেন, টিউন হোক না কেন, জজ ব্যারিস্টার হোক না কেন, পুরুষের সামনে তারা একেবারে নাথিং, ঠিক না বেটি? 70 জন শিক্ষিত নারীদের জ্ঞান এক জায়গায় করলে, হাল চাষ করে একটা যুবক, তার জ্ঞানের পাওয়ার বেশি।
এখন আপনারা কোনো বুদ্ধি ডেকে যদি ওইটা কয় হুজুর, তাহলে মেয়েরা কি শিখবে না? তাদের জ্ঞান অর্জন করার কি দরকার না? অবশ্যই অবশ্যই মেয়েরা ডাক্তারি পড়বে, মেয়েরা কলেজের প্রফেসর হবে, মেয়েরা বড় বড় আলেমা হবে, মেয়েরা বড় বড় কলেজের প্রফেসর হবে, মেয়েরা বিভিন্ন রকমের এই কি কয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান মেয়েরা চালাবে, পর্দা সহকারে চালাবে, তার পিছনে তার একজন থাকবে, তার নাম কি? স্বামী। তার নাম কি? স্বামী। তোমরা কি কিয়ামতের আলামত দেখো না? সব গুটাইয়া গাটাইয়া এখন এমন পর্যায়ে আমরা পৌঁছে গেছি, কেউ খবর কেউ কয় না। যত বড়ই আপনি মারাকস হন না কেন, যত টাকার মালিক হন না কেন, বোর কথায় ছাড়া একটা কদমও দিতে পারে না। এরম আছে না নাই? কথা কয় না? কিন্তু কয় না ডরে কেউ, কয় না স্মরণে কেউ, ঠিক না বেঠিক? বউ যদি হেনে যাইবা না, হেনে যায় না। আর যদি যাইয়াও পায়, বউ যদি খবর পায়, গাল করে ফুলে যায়, ঠিক না বেঠিক? কথাও কয় না, রান্ধেও না। আর যদি কথা কওয়াইতে চায়, একেবারে বজ্রের মতো আওয়াজ দেয়, পুরুষের কলজা সুদ্ধা কাটতে যায়, ঠিক না বেঠিক? আরে এমনও সংসার আছে, গড্ডা নামাই দেয় ধাক্কাইয়া, ঠিক না বেঠিক? আসতে যাই দোকানে বইয়ে বইয়া ফান সাবাই আর সিগারেট সাবাই। দুঃখের কথা কেউ কাছে কয় না, রাত অনেক হইলে এবার আসতে যাই শরীর মতো আর এক জায়গায় বিছান করে ঘুমায়, নেতৃত্ব করেন নারী দেয়। আমরা বলদ হয়ে গেছি, ঠিক না বেটি? কার কথা বলবেন? কিন্তু তার কথা ছাড়া সমাজও চলে না, তার উল্টা চললে পিদান ছাড়া উপায় নাই, তার উল্টা চললে এলাকা চাইলে আর এক এলাকায় যাওয়া লাগবে। এর চাইতে কেরামতের আলামত আর কি দেখবা? নামাজ নাই, মসজিদও চেনে না, জুমাটাও পড়তে আসে না। হে যায় মারানগঞ্জ, নারায়ণগঞ্জ না মারানগঞ্জ যায়, মারাইতে যায়। কেন এলাকায় থাকলে তো নামাজে আসা লাগবে। নারায়ণগঞ্জ গেলে হেরা কেউ চেনবো না। ওই না ফুটানি ফাটানি করে 2:30 3টা বাসায় যায়, লাগলেও ওই একেবারে গাবতলা মোড়ে আবার আগে টুপি দিয়ে লইব। মানুষে মনে করবে যে ওই বিশ্বরের নামাজ পড়ে এসে, আসলে নামাজ পড়ে এসে চার দোকানে। কোন জায়গায়? অনেক নামাজ পড়ে এসে চার দোকানে জুমা হয় না, এখানে পড়ে। চার দোকানে কিন্তু অনেক লোক থাকে, ইচ্ছে করলে অনেক জুমা করলে পড়তে পারে। তার দোকানে জুমা করিয়া গাবতলার মোড়ে টুপিটা মাথায় দিয়ে ঠান করে আইতেছে, এই হাতে আমাতে সিগারেটটা সুমাইতেছে, ডাইনাত লড়াই ছাড়া এই কথা কইতেছে, বামার দিয়ে সুমাইতেছে। আর বেশিরভাগে তো বামার দিয়ে সেটা বেশি জানি, ঠিক না? কেউ বুঝে এটা পিছনে যায়, এটা আবার মোট এটা দিয়ে আবার এটা তো এই নি লাগান লাগবো, এটা যখন পিছনে যায় এইটা মহি লাগামো, ডাইনে দেবীর এটা কম টানে। চা বামার দিয়ে খায়, ঠিক না বেটি? এটা তো হালাল। খান আপনি জলেন বলে এমন খান, তা আমাকে বিশ্বাস বুঝাইব না, বুঝবে না আসল কামের সময়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছেন কিয়ামত একেবারে অতি নিকটে। তুমি তোমার সম্পর্কগুলি তৈরি করো। যেমন 2 দিনের সফরে তুমি খাগড়াছড়ি বান্দরবন যাইবা, গাড়ির ভাড়া আসা যাওয়ায় তোমার 3000 টাকা লাগবে। 2 দিন যদি তুমি থাকতে যাও আরো কমপক্ষে 2000 টাকা লাগবে। এই 5000 টাকা জোগাড় করে তুমি 2 দিনের সফরে যাচ্ছ। এখন আপনি কোন আমি শুনি টাকা ছাড়া আপনি কি সফরে যাইতে পারবেন না? আপনি নালি গেলেন ধাক্কাইয়ে ধক্কায়, বন্ধু একজন নিল, কিন্তু আপনাকে খাওয়াইব না, ঠিক নেবে ঠিক? আর যদি নিয়েও গেল আবার খাওয়ার ব্যবস্থাও করলো, তা তো তোমার কপাল ভালো, তা তুমি তো দুনিয়া আপাতত পয়সা গেলা। আর যদি তুমি বন্ধুর কাছে ভালো সম্পর্ক কইরা নিতে পারো, তাহলে আসল সময় বিপদের সময় তুমি কইরা নিতে পারবা না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে বন্ধুর সাথে সম্পর্ক কইরা দিয়েছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল নিজেই বলতেছে দুনিয়াতে যার সাথে যার সম্পর্কটা বেশি গভীর হবে, কিয়ামতের ময়দানে ওই 2 জনের সাথে আল্লাহ 1 নম্বরে সাক্ষাৎ করাবে। এইবারে আপনি কোন আমি শুনি, আপনার বন্ধুত্ব কি শয়তানের লাগে থাকবে না ভালো মানুষের লাগে থাকবে? আপনার সম্পর্ক যদি সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, সকলখোর, ইতর শ্রেণীর লম্পট মানুষের সাথে থাকে,
কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এক নম্বরে ইমান হারা হইয়া যাইবা। কিয়ামতের ময়দানে দুই বন্ধুর সাথে জোড়াইয়া দিবে, দুই বন্ধুর চুলের লাগে দুই বন্ধুর চুল গিটাইবে। আর আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, পার মধ্যে দুইজনের রশি লাগাও, ও দুই ফেরেশতা চুলের মাঝখান দিয়ে এক ফেরেশতায় ধরো, দুই পার বুড়ি আঙ্গুল সুন্দর করে শক্ত করে বাদ দাও, পারদারে আর একটা ফেরেশতা আসো, দুই ফেরেশতায় 500 বছর রাস্তা থেকে একটা ফিক মারো, জাহান্নামের মধ্যখানে যাইয়া পড়ুক। কেন দুইজনের ভিতরে দুনিয়াতে এমন বন্ধুত্ব ছিল, ও চুরি করতে গেলে ও চুরি করতে যাইতো, ও হিরণ খাইতে গেলে নিজেও হিরণ খাইতো, ও যদি খারাপ কাজে যাইতো তিনিও খারাপ কাজে যাইতো, একজন আর একজনের সারা চলতে পারতো না। আমিও আল্লাহ এত বেকুব না, আমিও তাদের বন্ধুত্ব ঠিক রেখে দিলাম। দুইজনের নিয়ে জাহান্নামে ফেলাইয়া দাও, আবাদ জিন্দিগি দুই বন্ধুর বন্ধুত্ব টিকু। কোনটা চান? हुरूबिल मंजिल नेमत खाए तो सबसे बेहतर नेमते दीदारे तो। আর এক শ্রেণীর লোকেরা দুনিয়াতে আছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহ ওই বান্দা দুনিয়াতে নিজেও আলেম ছিল, নিজে আর সন্তানদেরকে আলেম বানাইলো, আলেমের সাথে সম্পর্ক রাখলো, আলেমের লাগে মনে মনে আত্মীয় এবং বন্ধুত্ব বানাইয়া রাখলো, দেখলে সালাম দিত, কোলাকুলি করতো, মুসাফা করতো, পারলে তারে খেদমত করতো, না পারলে না করতো, মুখের ভাষা দিয়া ওই ভালো লোকটারে খুশি রাখতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই বন্ধুরে মৃত্যুর সময় কালেমা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে দিব, কবরটা বানায় দিব, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবরটার ভিতরে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকবা, ওটা কবর থাকবে না, ওটা থাকবে জান্নাতের টুকরা। ওখানে শুধু তুমি ঘুমাইবা, তোমার খাওন নাই, জান্নাতের ফেরেশতারা বাতাস দিয়া ঘুমলো হবে। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ সব কমপ্লিট হয়ে যাবে, তোমার আর আমার দুই বন্ধু একসাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে সজাগ কইরা বলবে, জান্নাতে যা, 70 জন হুর তোমার জন্য রেডি আছে, যাও ওখানে যে আনন্দ ফুর্তি করো, পেট ভইরা খাও। এই মাত্র ঘুম থেকে উঠছো, সকালের নাস্তা করো, লাঞ্চ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা তোরা শুইনা রাখ, এদেরকে কবরের মধ্যে আমি সুন্দর করে ঘুমলোয় রাখলাম, এদের সাথে আমি উত্তম ব্যবহার করতেছি 70 জন বউ দিয়া। এখন যাই এটা করা খুশি আছে না বেজার আছে? আল্লাহ এবারে ফেরেশতারা যে দেখতে থাকবে, এই 70 জন বললাকে কথাও কয় না, খায়ও না, ঘুমায়ও না, চোখ মিললে তাকায়ও না। আয়া কইবে, আল্লাহ খায়ও না, ঘুমায়ও না, চোখ মিললে তাকায়ও না, এই বিবি বাচ্চা কিছুই সে দেখতে চায় না, মুখটা বেজার করে মাথাটা নিচের দিকে তাকাইয়া রয়েছে। তাহলে তোমরা তাতে কি বুঝতে পারলা? এবারে ফেরেশতারা ডাক দিয়া গেল, আমরা কিছু বুঝি না। আল্লাহ ডাক দিয়ে, তোমরা না বুঝলে আমি বুঝছি, যাই তাদেরকে বইলা দিয়ে আসো, তোমাদের দাওয়াত আগামীকাল দুপুর বেলায় আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। কেন এই দুনিয়ার দুনিয়াতে থাকতে এই বান্দারা আল্লাহ ছাড়া কিছু বুঝে না, বন্ধুত্ব আল্লাহর সাথে। আল্লাহু আকবার, আল্লাহর সামনে লইয়া কি সুন্দর করে আনন্দ সূরা পাঠ করলো, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর কাছে সাহায্য চাইলো, আমার সাথে বন্ধুত্ব বানাইলো। আরে আমি বন্ধু হিসেবে কবরের মধ্যে কবরটা জান্নাত বানাইয়া রাখলাম। এরপরে জান্নাতে দিয়ে দেখলাম, আরে ভুলা যায়নি আমার থেকে, জান্নাতে যে নাজ নিয়ামত পাইয়া 70টা বউ পাইয়াও এরপরেও আমারে বলে নাই, ওদিকে তাকায় নাই। এইবারে বুঝতে পারছি, আমার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করছে, বন্ধুর লাগে বন্ধুর দেখা হবে, কানে কানে কইয়া দিয়ে আসো, আগামীকাল দুপুর বেলায় আল্লাহর বাড়ির মেহমান হইবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার সম্পর্ক হবে। বন্ধুত্ব এখন ফেরাউনের লাগে করবেন না আল্লাহর সাথে করবেন? আল্লাহর সাথে। আরো জোরে চিল্লাইয়া জোরসে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দারে নিয়ে সুন্দর মতো চেয়ারে বসাইয়া আমি একেবারে সাইজা গুইজা আমার বান্দার সামনে আর এক চেয়ারে বসবো। বান্দা আমার প্রাণ ভরে দেখবে, হুরুগেল
मुसलमान जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो আল্লাহ জান্নাত তো তোমার মাকলুক আর আমিও মাকলুক এই মাকলুকে ভালো সম্পর্ক নাই আল্লাহ এগুলি যা যে বানাইছে উনি হচ্ছে আসল লোক আল্লাহ গো ও আল্লাহ আমি দুনিয়াতে যতগুলি সেজদা দিছি তোমার পায়ে দিছি এখন তোমারে দেখমো আল্লাহ দুনিয়াতে যত নামাজ পড়ছি তোমারে পাবার জন্য পড়ছি জান্নাত পাবার জন্য আমি পড়ি নাই এবারে আপনারা কান আমি শুনি নামাজ কালাম রোজা যা কিছু ভালো নাকের কাজ যা কিছু আপনি আমি করতেছি এগুলি কি জান্নাত পাবার জন্য করি না আল্লাহ পাবার জন্য করি কেউ যদি জান্নাত পাবার জন্য খালি এই গোলামি করে কেউ যদি আর জান্নাত পাবার জন্য নামাজ কালাম পড়ে কেউ যদি জান্নাত পাবার জন্য রোজা রাখে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা 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 আল্লাহর বান্দা খুব বুদ্ধি দেখি এবার মৃত্যুবরণ করলো এই দুনিয়াতে সেই শুইনা আওয়াজ বসিয়ে শুইনা গিয়া এগুলি সব মনে রাখলো আর একটা কথা মনে রাখবেন যারা ঈমান নিয়ে কবরে যাবে ছোটবেলার থেকে শুরু কইরা কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে যা যা করেছে ভালো এবং মন্দ সবগুলি তার ব্রেনে আইনে আল্লাহ হাজির করায় দিবে আর মৃত্যুর পর থেকে ক্যাসেটের মুখটা খুলে দিবে যখন যা মনে চায় আল্লাহর সাথে বলবে আর যারা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো শয়তানের তরিকা মতো চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্যাসেটটা ট্যাপের ভিতর থেকে আমি মেমোরিটা সরাইয়া নিব আর ওর মুখের ভিতরে আমি আল্লাহ কষ্টিপ লাগাইয়া দিব যা কিছু ফেরেশতারা জিজ্ঞাসা করবে এরপরে শেষ সময় একটু মুখটা খুইলা দেব করো কি কইতে চাও তখন বলবে লাদরি আমি কিছু জানি না কিছু বুঝি না কারণ মেমোরি সরাই ফেলাইছে এখন তারা মোবাইলের মধ্যে কিচ্ছু নাই মেমোরি সরাবার পরে তার মধ্যে শব্দ আইবার লাদিরে শব্দ আসবে অর্থাৎ ক্যাসেট নাই মোবাইল কাম করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমার ওই জান্নাতি মানুষগুলি আমার সাথে দাঁড়ায় ভালো ভালো কথা বলবে আমার বান্দা হবে তখন বক্তা আমি আল্লাহ হইয়া যাবো বয় শ্রোতা সুবহানাল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া কয় আমার এই জান্নাতি মানুষরা আমার সাথে সব দুঃখগুলি বলা শুরু করবে আর সাইয়া আমারে দেখবে সুবহানাল্লাহ মুসা নবী জীবিত থাকতে আল্লাহ রসুলের দেখে নাই মুসা কইয়া বলছে আল্লাহর কাছে আল্লাহ রে আমি একটু কথা কইতে চাই কি কবা কও আল্লাহ আমি একটু আল্লাহ রসুলের দেখবো কেমনি দেখবা আল্লাহ তুমি দেখাইলেই দেখবো এরপরে চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল মেরাজে গেছে মেরাজ থেকে বিধান ফিরছে যাওয়ার সময় মুসা দেখছে নাম্বার 1 আবার মেরাজ থেকে যখন ফিরছে নাম্বার 2 মুসা জিজ্ঞেস করে পয়গম্বর আল্লাহর রাসূল আপনি আল্লাহর লাগে কথা বললেন এতটা বছর পর্যন্ত আল্লাহ আপনারে কি দিছে উম্মতের লগে কি আনছেন আমগোর জন্য কি আনছেন আল্লাহর রাসূল হাসি দিয়ে মুসার সাথে কয় ভাই মুসা শোনো আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে হায়রে হরছেন কি করছেন কি এবার তাড়াতাড়ি যান নামাজ কমায় আনেন আমরা দুর্বল মানুষ আমরা একেবারে অসহায় মানুষ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের কেউ করতে পারবে না এবার মুসা আল্লাহ রসুল বলতেছে তার বুঝি করলাম আপনি তাড়াতাড়ি যান মুসা আল্লাহ দিকটা তামসা দেখতেছে মুসা নবীর বারবার দেখতেছে মুসা নবী আল্লাহ রসুলকে দেখতে চাইছে আল্লাহ রসুল বিরাট একটা ফসা দিয়ে দিছে মুসা কালী ঠেক দেখাই দেয় আল্লাহ রসুলের আল্লাহর কাছে পাঠিয়ে দেয় আর মুসা কালী বারবার নবীরে দেখে এই জন্য দেখে আল্লাহ রসুলকে একবার দেখবে